অন্যমনস্ক হয়েছিলাম, কি যেন ভাবছিলাম। কেউ আমাকে মনে করিয়ে দিল আমি যেন আমার জগতেই নেই। বোঝা মাত্রই এমন একটা পাগলের হাসি দিলাম। আমি দুঃখী হয়েও সবার কাছে এত বেশি হাসি খুশি, কারোর বোঝার উপায় নেই যে আমি কতটা বেশি সুখী। এত বেশি ঠান্ডা পড়েছে যার কারণে গাল মুখ একদমই শুষ্ক শুষ্ক হয়ে গিয়েছে। চুলা তৈরি করছিলাম, অনেকক্ষণ ধরে জল কাদামাটির সঙ্গে মিশেছিলাম, এই জন্য অনেক বেশি ঠান্ডা করে গিয়েছে। তো চুলা তৈরি করার কাজ শেষ করেই কিন্তু আমি রোদ্রে এসে দাঁড়িয়েছি, গায়ে রোদ্রের তাপ নেওয়ার জন্য আর কি। যেন একটা ভাবছিলাম, হঠাৎ করে আপনাদের দাদাভাই মনে করিয়ে দিল যে আমি যেন নিজের মধ্যেই নেই। আমি তো মানে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপরে কিছু না বোঝার ভান করে একটা মুচকি হাসি দিলাম যাতে কেউ কিছু বুঝতেই না পারে। সাধারণত বাড়ির কাজবাজ সকাল সকালই কমপ্লিট হয়ে যায়। এখন আমি ঝাড়ু দিচ্ছি বাড়ির সামনেটা। আসলে এটা আমি গোসলের আগেই বেশিরভাগ সময় ঝাড় দিয়ে থাকি। এরকম আর কোনো কাজবাজ নাই। তো এই ঝাড়ুটা দেওয়া হয়ে গেলেই আমি এখন স্নানে যাব। এখন বাজে হচ্ছে সকাল ওই ১০টা ১০:৩০টার মতো। তো ভাবছিলাম যে আজকে একটু বাইরের বাড়ি যাব। অনেকদিন ধরে মাকে দেখি না। মনটা অনেক বেশি খারাপ করছিল। তো ভাবলাম যে গোসল করে একটু বেলা হলেও হবে, কোনো সমস্যা নাই। তবে মায়ের বাড়িতে আজকে একটু যাবই। ঝাড়ু দেওয়া শেষ করার পর সবার সাথে বসে আমি একটু গল্প করছিলাম। এটা আমার এক চাচী শাশুড়ির বাড়ি। এখানে আমি, আমার শাশুড়ি, আমার ননদ বসে গল্প করছিলাম। এটা আমার এক ননদের মেয়ে, স্কুলের পরীক্ষা শেষ করার পর সে তার নানু বাড়িতে বেড়াতে এসেছে। আর এই যে অদ্রিজা সোনাকে পেয়ে সে তো ভীষণ খুশি। আর এটা হচ্ছে অদ্রিজার মা, তার বাবুকে হচ্ছে খিচুড়ি খাওয়াবে, এই জন্য সে নিতে এসেছে। হঠাৎ করেই ক্যামেরার সামনে আসাতে সে অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আমি একটু শীতকাতুরী। ঠান্ডা আমার একদমই পছন্দ হয় না। গোসলের সময় তো যত রাজ্যের শীত মনে হয় যেন আমার কাছেই চলে এসেছে। সবথেকে বেশি পছন্দ হয় নাতিশীতোষ্ণ যে একটা তাপমাত্রা, সেইটা না শীত না গরম। এটা আমার অনেক বেশি পছন্দ। আমি তো মায়ের বাড়ি চলে যাব, তাই অদ্রিজা সোনাকে একটু কোলে নিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন, স্নান ভান করে রেডি সেডি হয়ে মায়ের বাড়িতে বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। মায়ের বাড়ি যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়েছিলাম। আর ওইদিকে আপনাদের ভাইয়া ফল নেবে, তাই ফল দেখছিল। কি ফল নেবে সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল। এদিকে ফল নেওয়াও হয়ে গিয়েছে। মিষ্টি আর ফল নিয়ে আমি এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। আমি মায়ের বাড়িতে চলে এসেছি। শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ির রাস্তা মাত্র ১০ টাকা ভাড়া। এর বাড়িতে সাধারণত থাকা হয় না বললেই চলে। অল্প কয়েক ঘন্টার জন্য যাই। সবাইকে অল্প একটু সময় দিয়ে তারপরে আবার নিজের জায়গায় ব্যাক করি। আমি যেহেতু কয়েক ঘন্টার জন্য আসি, এই জন্য ফোন টোন করে আসি না। সবাইকে না জানিয়েই চলে আসি। ওই সারপ্রাইজের মতো আর কি। কেউ জানে না যে আমি আসছি। তবে যখন আমি এইভাবে আসি তখন কিন্তু তারা সত্যিই সারপ্রাইজ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে, আপনারা যদি ইউটিউব থেকে হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।